কারণ আমি জানি যে তোমার পজিটিভ মেন্টালিটি। তারপরে প্র্যাকটিস আমি দেখতাম যে রানিং এ বিশেষ করে ছেড়ে না দেওয়ার মন মানসিকতা। টায়ার্ড লাগতেছে তো কি হয়েছে, হু গিভস এ শিট, দৌড়াবো, কোনো সমস্যা নেই, দেখি কত কষ্ট দিতে পারে, এই যে একটা মন মানসিকতা, এটা আমাকে ইন্সপায়ার্ড করতো। তো এখান থেকে দেখলাম যে না, মেন্টালিটি তো একই। তো হয়তো এই কারণে আমাদের ফ্রেন্ডশিপটা আসলে। সো তোমার মনে আছে আমরা যখন জেএসসি এক্সামের টাইমে এবং আরো পরে আরো অনেক দিন, ধরো এখনকার ইয়াং জেনারেশনের ছেলেপেলেদের যে অনেক এক্সকিউজ থাকে যে ভাইয়া আমার হাতে সময় নাই, ঠিক আছে, আমি এইভাবে ম্যানেজ করতে পারতেছি না, ওইখানের সিচুয়েশনটা এরকম বুইলা আমার পক্ষে সম্ভব না, আমি চাইলেও পারতেছি না। তো আমরা জেএসসি এক্সাম চলে ওরকম টাইমেও তোমারও আমার কাছে মনে হয়েছিল যে তোমার পেস অনেক বেশি, বাট তোমার লাইন লেন ঠিক করা ইম্পর্টেন্ট। তো ভোরবেলা আমরা একদিন নেক্সট দিন এক্সাম তার আগের দিন যেও বোলিং করছি, আমরা পড়াশোনা করছি, ওইগুলোর উপরে কাজ করছি। দেন ধরো তোমার পেস বলে ইমপ্রুভ করতে হবে বা ব্যাটিং সেট আপ নিয়ে কাজ করতে হবে, তুমি তখন ফুল টাইম বোলিংয়ে ফোকাস করতো। ওই টাইমে তোমার ব্যাটিং কোচরা ওইভাবে প্রায়োরিটি দিত না, কারণ তোমার মেইন স্কিল ওইটা ছিল। তো তখন আমরা ভোরবেলা উঠতাম, বারান্দায় পর্দা টানায় দিতাম, কারণ যদি হাউসের প্রিফেক্ট অথবা আমাদের যে হাউস মাস্টার তারা যদি দেখে তাহলে খবর আছে, সাউন্ড যাতে না হয়। তারপরে তুমি হচ্ছে হাফ পিচে আইসা আমারে জোরে জোরে বল মারতা যে নাবিল তুমি গায়ের বলে অনেক উইক, এইসব জায়গায় তোমার ইমপ্রুভ করা লাগবে। তারপরে আই রিমেম্বার যে আমাদের ফিটনেস যতখানি হইতো আমরা দুজন স্যাটিসফাইড ছিলাম না। ওই জায়গা থেকে আমরা ইভেন খুঁজে বের করতাম কোন রুমটা ফাঁকা থাকবে, কেউ যাতে দেখতে না পারে, আমরা ওখানে যা ওয়ার্কআউট সেশন করতাম। সো এই যে জার্নিগুলা তোমার কাছে, এই জিনিস